ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী যদি বলে দেয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় সৌমিন্দ্র সাহেব তিনি যে প্রকাশ্য বলে দেয় গরু আপনারা গোহত্যা করতে পারবেন, কুরবানি দেন, কোনো মুসলমান গরু দেবে না। আপনার কথা টান মেরে ফেলে দেবে এই পশ্চিমবাংলার মুসলমান, কারণ ভারতের মুসলমান নেবে না আপনার কথা, আর কুরবানি দেবে না। গরু 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 ধর্ম মিটে গেছে, ঝামেলা তো মিটে গেছে। এখন যদি গরু পাওয়া হয়, ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী যদি বলে দেয় গরু আপনারা গোহত্যা করতে পারবেন, কুরবানি দেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় সৌমিন্দ্র সাহেব তিনি যে প্রকাশ্য বলে দেয় গরু দেওয়া চলবে, আপনারা গরু দেন, কোনো মুসলমান গরু দেবে না। মুসলমান একটা নীতি আদর্শই চলে, কোনো মুসলমান তারা গরু কুরবানি দেবে না, তারা বর্জন করেছে, তাদেরকে বেজ্জিত করেছেন আপনি। এই ধর্ম করে, এই গরু করে বহুত দিন ধরে আপনারা লড়াই করে আসছেন, বলে যাচ্ছেন, বিভাজন করে আসছেন। অতএব এখন চিল্লে আপনি বলুন, মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু অধিকারী সাহেব বলুন, কুরবানি দিবার কথা প্রচার করুন। আপনার কথা টান মেরে ফেলে দেবে এই পশ্চিমবাংলার মুসলমান, কারণ ভারতের মুসলমান নেবে না আপনার কথা, আর কুরবানি দেবে না। তারা চলে গেছে, ইসলামের বিধান তারা জানে, তারা খাসি দেবে, দুম্বা দেবে, তারা ভেড়া দেবে। ইসলাম পরিষ্কার সৌন্দর্য ব্যাপার, সহজ ব্যাপার করে দিয়েছে। ইসলামে কোনো শক্ত ব্যাপার নয়। ধর্ম নিয়ে নিজেদের মধ্যে বিভাজন করতে আল্লাহ রসুল মানা করে দিয়েছেন, অতএব ধর্ম নিয়ে বিভাজন করবেন না। অতএব মনে রাখবেন, এবারে কাজ হয়েছে আপনাদের। এতদিন ধরে চিল্লে এসেছেন ভারতবর্ষে গোহত্যা বন্ধ, গোহত্যা বন্ধ, গোমাতা যা খাওয়া যাবে না। আপনার কথা অনুযায়ী আজকে মুসলমানরা হিন্দু ভাইদের ভাবাবেগে যাতে না আঘাত লাগে, যার কারণে বন্ধ করে দিয়েছে। সে বন্ধটা যেন গোটা ভারতবর্ষ হয়, গোটা ভারতবর্ষ হয়। এক পিস গরু কোনদিন জবাই করে কেটে প্যাকিং করে ভারতবর্ষের বাইরে না যায়। তাই হিন্দু মুসলমান সকলে মিলে তার আন্দোলন চালান। আপনাদের ক্ষতি হয়েছে, আমি বুঝতে পারছি আপনাদের ক্ষতি হয়েছে, হিন্দু ভাইদের, যে মুসলমানদের ক্ষতি হয়েছে। আন্দোলন চালাবেন, এক পিস গরু যেন কেটে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন এলাকায় পাঠানো না যায়। 3 থেকে 4 লাখ গরু আপনার কেটে প্যাকিং করে মানে বিদেশে পাঠানো হয়, এটা আপনারা জানেন। 1 নম্বর খাতায় নিয়ে যেতে হয় ভারতকে। গরু কষ খাওয়া বন্ধ করে দেন। গোষ্ঠটা কেটে খায়, কষাইরা জবাই করে, কিছু মুসলমান কিনে কেটে খায়, না খাবে না, তাতে কি বয়ে গেছে, কোনো ব্যাপার নেই। হিন্দু ভাইদের ভাবাবে না আঘাত লাগে, এটা আমরা চাই বন্ধ হোক। আর কতদিন চালাবেন বিজেপি সরকার সাহেব? আর চালাবেন কতদিন? বিভাজন গরু করে বিভাজন তো মিটে গেছে, ঝামেলা মিটে গেছে। গরুর ঝামেলা মিটে গেছে। কবে চাকরি হবে? কবে কৃষি হবে? কবে আপনার কাজ পাবে? কবে শিক্ষা হবে? কলেজগুলো খোলা হবে? বন্ধ হয়ে গেছে যেগুলো। মানুষের উন্নয়ন কবে হবে? রুজি কবে পাবে? সেই রাজনীতি করে যান। ওই রাজনীতি করতে যে মমতা ব্যানার্জি ধূলিসাৎ হয়ে চলে গেছে, ওই রাজনীতি চলবে না। বাংলার মানুষ জানে আমাদের কর্ম চাই, শিক্ষা চাই, চাকরি চাই, কৃষি চাই। এই জানে মানুষ। অর্থাৎ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব, আপনার রাজনীতি, গরুর রাজনীতি মিটে গেছে। আবার নতুন করে ধর্মের কোন রাজনীতি তারা বের করবেন, হুড়োহুড়ি করবেন, সেইটা দেখেন। মাঝে মাঝে মসজিদ, মাঝে মাঝে মন্দির বলে জেকে তুলে মানুষকে ঘুরিয়ে রেখে দেবেন, তাদের মুখটা ঘুরিয়ে রেখে দেবেন। কদিন রাখবেন? এই বাংলার মানুষ কিন্তু মনে রেখে দেবেন, সোচ্চার হবে, কঠিন সোচ্চার হবে, ভয়ঙ্কর হবে, বিস্ফোরণ ঘটবে। আমরা চাই আমাদের চাকরি, কর্ম, শিল্প, কৃষি, আমাদের উন্নয়ন চাই। এছাড়া বাংলার মানুষ অন্য কিছু চাই না। ও ধর্মের সুশ্রী দিয়ে কিছু হবে না, একথা আমি বলতে চাই। বাংলার মানুষ সকলে আপনারা সোচ্চার হন, তৈরি হন। আপনাদের অধিকার, বাঁচার অধিকার, শিল্প, চাকরি, কর্ম, কৃষি এর অধিকার আমাদের চাই, তার ব্যবস্থা আপনি করুন। তাই বাংলার মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। যেভাবে এই তৃণমূল সরকারকে অত্যাচার, জুলুম মানুষের দূর করে ফেলে দিয়েছে, এই বাংলার মানুষ একদিন আপনাদের দূর করে আবার ফেলে দেবে।